আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সঞ্জিদা চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। যারা এনএসডির অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 অ্যাসেসমেন্ট দিতে যাচ্ছেন, আশা করি তাদের জন্য এটি খুবই কাজে দিবে। তো চলেন দেখা যাক। স্পেসিফিকেশন শিট, কম্পিউটার অপারেশন লেভেল 3 জব 4 কি বলেছে? প্রিপেয়ার অ্যান্ড সাবমিট ফর্ম ইউজিং ওয়েব প্ল্যাটফর্ম। বলেছে ওয়েব প্ল্যাটফর্ম ইউজ করে একটি ফর্ম প্রিপেয়ার করতে এবং সাবমিট করতে। তো এখানে কিছু স্ট্যান্ডার্ড দেয়া আছে। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা গুগল ফর্ম তৈরি করব। গুগল ফর্ম তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ওয়েব ব্রাউজারটি ওপেন করে নিব। অবশ্যই আপনারা কিন্তু আপনাদের জিমেইলটা লগ ইন করে নেবেন। দেখেন এখানে গুগল অ্যাপস এর একটা আইকন দেখা যাচ্ছে, অনেকগুলো ডট দেয়া আছে। এখানে ক্লিক করলেই চলে যাব আমরা গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে গিয়ে নিউ এ রাইট ক্লিক করব, দেন গুগল ফর্ম থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে নিব। তাহলে আমাদের সামনে গুগল ফর্ম ওপেন হয়ে গেল। এখন আমরা স্পেসিফিকেশন শিট অনুযায়ী কাজগুলো করে ফেলি। দেয়া আছে ফর্ম টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন। ভিডিওটা যেন অনেক বেশি লেন্দি না হয়ে যায়, আমি এগুলো আগে থেকে টাইপ করে রেখেছিলাম। চলেন এখন কাজগুলো করে ফেলি। আমি এখন টাইটেলটি দিয়ে দিলাম। আপনারা টাইপ করে এখানে টাইটেলটা দিয়ে দিবেন অ্যাসেসমেন্টের সময়। নিচে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এগুলো ইউজ করে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেন আমাদেরকে বলা হয়েছে সাবটাইটেলের জন্য। সাবটাইটেল আমরা কিভাবে অ্যাড করব? এখানে ডাবল টি এর একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিলেই আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসলো। দেন আমরা আবার কি করব? সাবটাইটেলটা আমি অলরেডি টাইপ করে রেখেছি, এটা এখন জাস্ট কপি পেস্ট করে দিলাম। তারপরে আমাদের ডেসক্রিপশনের কথা বলা হয়েছে, ডেসক্রিপশনটা নিয়ে নেই। আচ্ছা, আমাদের এখন কাজগুলো শেষ। টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশনের কাজ শেষ। এখন আমরা কি করব? ফার্স্ট সেকশনের কাজ শুরু করব। ফার্স্ট সেকশনে দেখেন বলা হয়েছে নেম, ম্যান্ডেটরি ফিল্ড, মোবাইল নাম্বার, ইমেল। এখন চলেন আমরা কি করি, কাজগুলো করে ফেলি। এর জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, করে একটা কোশ্চেন সেট করব। তো ফার্স্টে কি ছিল? নেম ছিল, তাহলে আমি নেম দিয়ে দিলাম। এরপরে বলা ছিল যে ম্যান্ডেটরি ফিল্ড। আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি এখানে অনেকে সবাই গুগল ফর্মের আগে ইউজ করেছি। গুগল ফর্ম যখন আমরা ইউজ করি, দেখবেন যে রেড কালারের একটা স্টার দেয়া থাকে। তো যেই কোশ্চেনে রেড কালারের স্টার দেয়া থাকে সেটা পূরণ না করলে ফর্মটা সাবমিট হয় না। তা আমরা এখন ঠিক সেই কাজটাই করতে যাচ্ছি। রিকোয়ার্ডে যদি ক্লিক করে দিই তাহলে এটা ম্যান্ডেটরি ফিল্ড হয়ে গেল। দেন আমরা নেক্সট কোশ্চেন সেট করব। নেক্সট কোশ্চেনে কি ছিল? মোবাইল নাম্বার ছিল, তাহলে এখানে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম, বাট মোবাইল নাম্বারের জন্য আই থিঙ্ক কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন হলো containing 11 digit only and should be valid mobile number in বাংলাদেশ। তাহলে এখানে কন্ডিশন হলো 11টা ডিজিট হতে হবে, আবার বাংলাদেশের ভ্যালিড নাম্বার হতে হবে। এটার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। আপনারা এই ফর্মুলাটা দেখে করে নেবেন। দেখেন এখানে রিকোয়ার্ড এর পাশে কিন্তু 3 ডট দেখতে পাচ্ছি, 3 ডটে ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশন। দেন এখানে নাম্বারের এখানে যে একটা অ্যারো দেয়া আছে, অ্যারোতে ক্লিক করলে রেগুলার এক্সপ্রেশন। দেন প্যাটার্নে কি করলাম? পেস্ট করে দিলাম। তাহলে একটু ফর্মুলাটা বুঝিয়ে নেই। 01, আমাদের দেশের প্রতিটা মোবাইল নাম্বার কিন্তু 01 দিয়ে শুরু হয়। তারপরে 3 থেকে 9 পর্যন্ত থাকে।
ফার্স্টে 3 থেকে 9 পর্যন্ত। যেমন জিপির যে নাম্বারগুলো আছে ওগুলো 3 থেকে শুরু হয়, দেন লাস্টে হয়েছে 9 পর্যন্ত। যেমন বাংলা লিংকের নাম্বারে কি থাকে, 9 থাকে না? দেন ডিজিট, তিনটার পরে আর কয়টা ডিজিট থাকে? 8টা। তারপরে একটা ডলার সাইন এখানে দেয়া হয়েছে। তো এটাও বলা ছিল রিকোয়ার্ড, ম্যান্ডেটরি ফিল্ড করে দিলাম। এরপরে আমরা নেক্সট কোশ্চেন সিলেক্ট করি। নেক্সট ছিল ইমেল। ইমেলের জন্য কন্ডিশন দেয়া আছে। কি কন্ডিশন দেয়া আছে? ম্যান্ডেটরি ফিল্ড হতে হবে অ্যান্ড অনলি ভ্যালিড ফর @nsda.gov.bd। চলেন আমরা কাজটা করে ফেলি। ইমেল তো দিয়েছি, এখন কন্ডিশনের জন্য আমরা আবার 3 ডটে চলে যাব। রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে নাম্বারটাকে আমরা টেক্সট করে দিব। দেন আমাদের যে কন্ডিশন দিয়ে দিয়েছেন এই কন্ডিশনটা আমরা সেট করে ফেলি @nsda.gov.bd। এটাও রিকোয়ার্ড। এরপর আবার স্পেসিফিকেশন শিটে যাই। কি বলেছে? এরপরে বলেছে সেকেন্ড সেকশন করতে আমাদেরকে। দেন অকুপেশন নিতে হবে, নাম্বার অফ বিয়ন কিউব লেভেল, অ্যাটাচমেন্ট, অ্যাবাউট ইয়ারসেলফ। এখন আমরা এই কাজগুলো করে ফেলবো স্ট্যান্ডার্ড অনুযায়ী। চলেন আবার গুগল ফর্মে ফিরে যাই। আমাদেরকে সেকেন্ড যেহেতু সেকশন করতে বলেছে, আমরা এখানে অ্যাড সেকশন থেকে সেকেন্ড সেকশন করে ফেলবো। তাহলে কি বলেছে? সেকেন্ড সেকশন, তাই না? তাহলে সেকেন্ড সেকশন করে দিলাম। আবার আমরা কি করব? কোশ্চেন অ্যাড করব। এই কোশ্চেনে কি ছিল? অকুপেশন ছিল। অকুপেশন, আচ্ছা অকুপেশন। তাহলে অকুপেশন, একটা কথা বলা হয়নি আপনাদেরকে। এই যে এখানে দেখেন অকুপেশনে কি আসছে আমার? শর্ট আনসার। তাহলে অকুপেশনটা শর্ট আনসার আসছে, বাট এটা কিন্তু শর্ট আনসার হবে না। কেন হবে না? এখানে আমাদের কি ছিল? কতগুলো অপশন দেয়া ছিল না? কম্পিউটার অপারেশন, ওয়েব ডিজাইন, নেটওয়ার্ক, অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমাদের এখানে শর্ট আনসারের জায়গাটায় মাল্টিপল করে দিতে হবে। এর আগে আমরা যে কোশ্চেনগুলো অ্যাড করলাম ওখানে কিন্তু অটোমেটিক্যালি শর্ট আনসার নিয়ে নিয়েছে, কারণ নেম হচ্ছে শর্ট আনসার, মোবাইল নাম্বার বলেন আর ইমেল বলেন সবগুলোই শর্ট আনসার। বাট এখানে যেহেতু অপশন আছে এটা আমাদেরকে মাল্টিপল চয়েস দিতে হবে। ঠিক আছে, মাল্টিপল চয়েস দিলাম। এখন মাল্টিপল চয়েসের অপশন ফার্স্টে দেওয়া ছিল কম্পিউটার অপারেশন, তাহলে কম্পিউটার অপারেশন দিলাম আমরা। অ্যাড আদার, আর কি দেয়া ছিল? ওয়েব ডিজাইন। আবারও অ্যাড অপশন দিয়ে দিলাম। কি দেয়া আছে লাস্ট ওয়ান? নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমরা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিই। দিয়ে দিলাম, তাহলে আমাদের কাজটি শেষ। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে? নাম্বার অফ বিউএনকিএফ লেভেল অ্যাজ ড্রপ ডাউন লিস্ট। এটা আমাদেরকে কি করতে হবে? ড্রপ ডাউন লিস্ট সেট করতে হবে বিউএনকিএফ লেভেল, তাই না? নাম্বার অফ বিউএনকিএফ লেভেল। তাহলে দিয়ে দিই নাম্বার অফ বিএনকিউএফ লেভেল। এখানে আমাদেরকে ড্রপ ডাউন সেট করতে বলা হয়েছে যেহেতু, তাহলে আমরা ড্রপ ডাউন দিয়ে দিলাম। তাহলে অপশন 1 কি? লেভেল 1। লেভেল 1, লেভেল 1 থেকে লেভেল 6। তাহলে আমরা লেভেল 1 থেকে লেভেল 6 দিয়ে দিচ্ছি।
আচ্ছা, তাহলে আমাদের কাজটি শেষ। এখন আমরা আবার কি করব, নিউ কোশ্চেন আবার অ্যাড করব। নেক্সট কি, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টে দেখেন আবার উল্লেখ করে দেওয়া আছে কি, ম্যান্ডেটরি ফিল্ড, তাই না? আর কি কি আছে, নাম্বার অফ ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট 10, ফাইল টাইপ ইমেজ পিডিএফ, ম্যাক্সিমাম ফাইল সাইজ 101 MB। তাহলে কাজগুলো করে ফেলি। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট এটার অপশন কি হবে, ফাইল আপলোড হবে, যেহেতু ফাইল আপলোড করতে হবে পিডিএফ, দেন কন্টিনিউ। এই যে এখানে দেখেন অপশনগুলো সব চলে এসেছে। অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ, এখানে যদি আমরা ক্লিক করি, দেন এই যে পিডিএফ দিতে বলছে না আমাদেরকে স্পেসিফিকেশন শিটে, তাহলে আমরা পিডিএফ এ ক্লিক করে দিলাম। ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 বলেছে, দেন এমবি কত বলেছে, 100। তাহলে আমাদের আবার কি বলা আছে, রিকোয়ার্ড ফিল্ড। এরপর আমরা নেক্সট কোশ্চেন সেট করব। নেক্সট কোশ্চেনে কি আছে দেখি, অ্যাবাউট yourself, নাম্বার অফ ম্যাক্সিমাম ক্যারেক্টার 30। তাহলে আমরা করে ফেলি, অ্যাবাউট yourself। আচ্ছা, এটা প্যারাগ্রাফ দেখছেন অটোমেটিক্যালি চলে আসছে। যদি না আসে তখন কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে আবার কি করতে হবে, এখানে প্যারাগ্রাফ করে দিতে হবে। তাহলে আবার 3 ডটে যাই, ওখানে কন্ডিশন দেয়া আছে ম্যাক্সিমাম ক্যারেক্টার কি হতে হবে, মিনিমাম ক্যারেক্টার, বাট আমরা করব কি ম্যাক্সিমাম ক্যারেক্টার নাম্বার 30। তাহলে আমাদের কাজগুলো কিন্তু শেষ। এখন আবার আমরা স্পেসিফিকেশন শিটটা দেখে নেই কি বলা আছে। এখানে বলা আছে ডকুমেন্টের কথা। ডকুমেন্ট কি করতে হবে, স্ক্যান পিডিএফ ফাইল অফ এ সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজের 4টা পিডিএফ করতে হবে। আবার সিঙ্গেল পিডিএফ ফাইল মেড ফ্রম কম্বিনেশন অফ স্ক্যান পিডিএফ সিঙ্গেল 4 ফাইল, মার্জ সিঙ্গেল 4 পিডিএফ ফাইল ইনটু 1। আমাদেরকে কি করতে হবে, 4টা পিডিএফ ফাইল আমাদেরকে এখানে আহ একটা করতে হবে মার্চ করে, দেন এগুলো সবগুলো কি করতে হবে, সাবমিট করতে হবে। তাহলে আমাদের লাস্টের যে অপশনটা দেয়া আছে, এখানে লাস্টে যে কাজটা দেয়া আছে ডকুমেন্ট, এই ডকুমেন্টের জন্য আমরা কি করব, চলেন দেখা যাক। আমরা প্রিভিউ, এই যে এখানে আহ চোখের মতো একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা প্রিভিউতে চলে যাব। এতক্ষণ যেই ফর্মটা নিয়ে আমরা কাজ করলাম, যে ফর্মটা আমরা ক্রিয়েট করলাম, এটা হলো সেটাই। চলেন আমরা আমাদের লাস্ট কাজটা করে ফেলি। তাহলে আমাদের এখানে কি করতে হবে, নেমটা দিয়ে দিতে হবে। আমি আমার নামটা দিয়ে দিলাম, দেন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল, আচ্ছা আমরা কিন্তু কন্ডিশন সেট করছিলাম, আমাদেরকে ওই কন্ডিশন অনুযায়ী কিন্তু এখানে ফর্মটা পূরণ করতে হবে। আমরা যদি কন্ডিশনের বাইরে গিয়ে কোনো ইনফরমেশন দেই তাহলে কিন্তু কি হবে না, ঠিক আছে, ফর্মটা পূরণ হবে না, সাবমিট করা যাবে না। দেখেন নেক্সট অপশন আসছে, আমরা যেহেতু এখানে কি করছিলাম, আহ আমরা এখানে সেকেন্ড ফিল করছিলাম, তাই না, সেকেন্ড সেকশন করে ফেলছিলাম, সেকেন্ড সেকশন ফিল নিছিলাম, যার জন্য আমাদের নেক্সট আসছে। তাহলে নেক্সটে ক্লিক করব। এখন আসছে আমাদের এই যে অকুপেশন, এখানে কি করতে হবে, আমাদেরকে একটা চুজ করতে হবে। দেখেন বিএনকিউ লেভেল, লেভেল আমাদের কি 3, অ্যাটাচমেন্ট। এখন আমাদেরকে এই ফাইল অ্যাটাচ করতে হবে। ফাইল অ্যাটাচ করার জন্য আমরা কি করব, আমাদেরকে কি বলা হয়েছিল, আমাদেরকে 4টা পিডিএফ, পিডিএফ গুলো আমার করাই আছে আগে থেকে,
তো আমি এখন কি করব, মার্চ করব পিডিএফ গুলোকে। আপনারাও কি করবেন, আগে থেকেই এই পিডিএফ করা ফাইল রেডি করে রাখবেন, যেন অ্যাসেসমেন্টের দিনে কোনো সমস্যায় না পড়েন। আমারও রেডি করা আছে, আমি শুধু মার্চ করে দেখাবো আপনাদেরকে। দেখেন চলে আসছে মার্চ পিডিএফ। এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ওয়েবসাইটে চলে যাব, সিলেক্ট পিডিএফ। তাহলে আমি কি করব, এই 4টা পিডিএফ সিলেক্ট করে দিব, ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন কি আসছে, মার্চ। মার্চ করলাম, মার্চ করা হয়ে গেল, এখন ডাউনলোড করতে বলতেছে, তাহলে আমরা ডাউনলোড করে নিব। আমার ডাউনলোড হয়ে গেছে, পিডিএফটা ডাউনলোড কমপ্লিট। এখন আমি কি করব, এখন আমি ডাউনলোড করা পিডিএফটাতে গিয়ে এই যে এটা আমার মার্চ করা পিডিএফ, এটাকে আমি এক জায়গায় করে রাখি, তাহলে আমার কাজে সুবিধা হবে। এখন আবার গুগল ফর্মে ফিরে যাই, তাহলে কি করতে হবে, ব্রাউজ করব, এই যে সবগুলো চলে আসছে, সবগুলো আমি একসাথে আপলোড করে দিলাম। লাস্ট অপশন দেখেন কি বলছে, অ্যাবাউট ইয়ারসেলফ। তাহলে কিছু লিখি, এখন আমরা আমাদের জব ফর কমপ্লিট করব। আমরা যে গুগল ফর্ম ক্রিয়েট করেছি সেই লিঙ্কটা অ্যাসেসরকে সেন্ড করে দেওয়ার মাধ্যমে। তাহলে অ্যাসেসর কি করবেন, আমাদেরকে তার জিমেইল অ্যাড্রেস দিবেন, সেই জিমেইল অ্যাড্রেসে আমরা কি করব, লিঙ্কটা সেন্ড করে দিব। এখন দেখি আমরা কিভাবে লিঙ্কটা সেন্ড করব। আমরা দেখতে পাচ্ছি পাবলিশ নামে একটা অপশন আছে, এই পাবলিশ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি, বাট লিঙ্কটা অনেক বড়, এই লিঙ্কটাকে আমরা কি করব, শর্ট করে নিব। শর্ট করলে লিঙ্কটা শর্ট হয়ে গেল, তারপরে লিঙ্কটা আমরা কপি করে নিব। লিঙ্ক কপি করে নিয়ে এখন আমরা শেয়ার করে দিব। শেয়ার অপশনে যাব, এখানে আমরা অ্যাসেসরের ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিব। তো আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, সাবজেক্ট দেব, সাবজেক্ট দিয়ে কি করব, আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা পেস্ট করে দিব। সাবজেক্ট দিব আমরা জব ফর। জব ফর দিয়ে সেন্ড করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে গেল।